আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ব্রেইন স্ট্রোক। বর্তমান সময়ে অসংক্রামক রোগে মৃত্যুর মধ্যে ব্রেইন স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ। অনেকেই মনে করেন ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক একই জিনিস। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এই দুটি সম্পূর্ণ আলাদা রোগ। আমি বারবার বলি, আমাদের শরীরের সমস্যার মূল কারণ আমাদের জীবনযাপন পদ্ধতি বা লাইফস্টাইল। আর এই লাইফস্টাইলজনিত রোগগুলোর মধ্যে সবচেয়ে বড় অপরাধী হল ডায়াবেটিস। কারণ ডায়াবেটিসের কারণে প্রায় ৬০ থেকে ৭০টি মরণঘাতী রোগে মানুষ আক্রান্ত হয়, যার মধ্যে ব্রেইন স্ট্রোক অন্যতম। তাহলে চলুন জেনে নিই ব্রেইন স্ট্রোক আসলে কী। খুব সহজ ভাষায় বলি, আমাদের মস্তিষ্ক হল শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ এবং পুরো শরীরের চালিকা শক্তি। এই মস্তিষ্কের কোষকলা সঠিকভাবে কাজ করার জন্য অবিরাম রক্তের মাধ্যমে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ অত্যন্ত জরুরি। এখন কোনো কারণে যদি মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সেখানকার কোষকলার মৃত্যু ঘটে। এটাই হল ব্রেইন স্ট্রোক। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষ মারা যেতে শুরু করে, আর এই কোষগুলো পুনরুৎপাদন হয় না, ফলে স্থায়ী ক্ষতি হয়। ব্রেইন স্ট্রোক প্রধানত ৩ ধরনের হয়ে থাকে। প্রথমত, ইসকেমিক স্ট্রোক। এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক, প্রায় ৮৫% ক্ষেত্রে এটি হয়। এই স্ট্রোক হয় যখন মস্তিষ্কের রক্তনালীতে ব্লক বা বাধা সৃষ্টি হয়। চর্বি জমা বা প্লাক তৈরি হয়ে রক্তনালী সরু হয়ে গিয়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, কিংবা শরীরের অন্য কোথাও জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে এসে আটকে যায়। এখন প্রশ্ন হল, এই চর্বি জমা বা প্লাক কেন তৈরি হয়? এটাই আসল গাথা। আমাদের ভুল খাদ্যাভ্যাস, ভুল লাইফস্টাইলের কারণে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, রক্তনালীতে প্লাক জমতে থাকে। দ্বিতীয়ত, হেমোরেজিক স্ট্রোক। এই স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। উচ্চ রক্তচাপ, দুর্বল রক্তনালী ইত্যাদি কারণে এটি হয়। এটি আরও বিপজ্জনক এবং দ্রুত ক্ষতি করে। তৃতীয়ত, মিনি স্ট্রোক বা টিআইএ। এটাকে বলা হয় সতর্কতা সংকেত। এই ক্ষেত্রে স্ট্রোকের সব লক্ষণ দেখা দেয়, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে সেরে যায়। কিন্তু মনে রাখবেন, এটি একটি বড় স্ট্রোকের পূর্বাভাস। এই সংকেতকে অবহেলা করলে পরবর্তীতে বড় স্ট্রোক হতে পারে। এবার আসুন জেনে নিই স্ট্রোকের লক্ষণগুলি। স্ট্রোক হলে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। যত দ্রুত চিকিৎসা শুরু হবে, ক্ষতি তত কম হবে। তাই লক্ষণগুলো সবার জানা উচিত। FAST পদ্ধতিতে মনে রাখুন। এফ মানে ফেস বা মুখ, মুখের একপাশ ঝুলে পড়া বা বেঁকে যাওয়া। রোগীকে হাসতে বলুন। যদি হাসতে না পারে বা মুখ একপাশে বেঁকে যায়, তাহলে সতর্ক হন। এ মানে আর্মস বা হাত। এক হাতে বা উভয় হাতে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা। রোগীকে ২ হাত উপরে তুলতে বলুন। যদি এক হাত নিচে নেমে আসে, এটি স্ট্রোকের লক্ষণ। এস মানে স্পিচ বা কথা বলা। কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্ট উচ্চারণ, কথা বুঝতে না পারা বা বলতে না পারা। সহজ একটি বাক্য বলতে বলুন। টি মানে টাইম বা সময়। এই লক্ষণগুলির যে কোনো একটি দেখামাত্র তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান, কোনো দেরি করবেন না। অন্যান্য লক্ষণের মধ্যে আছে হঠাৎ তীব্র মাথা ব্যথা, যা জীবনে কখনো হয়নি এমন ধরনের। এক চোখ বা ২ চোখেই হঠাৎ দেখতে সমস্যা, ঝাপসা দৃষ্টি। হঠাৎ ভারসাম্য হারানো, মাথা ঘোরা। শরীরের একপাশে অসাড়তা বা ঝিনঝিন করা। হঠাৎ মানসিক বিভ্রান্তি বা জ্ঞান হারানো। মনে রাখবেন, স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি। প্রথম ৩ থেকে ৪.৫ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু হলে মস্তিষ্কের ক্ষতি অনেক কমানো যায়। এবার আসল কথায় আসি। স্ট্রোকের মূল কারণ কি? আমি যে বিষয়টি সবসময় জোর দিয়ে বলি, তা হল রোগের মূল কারণ খুঁজতে হবে, শুধু উপসর্গ চিকিৎসা করলে হবে না। সবচেয়ে বড় কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাই সবকিছুর মূল। যখন আমাদের শরীরের কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, রক্তে ঘুরতে থাকে। এক কথায়, কোষে ওভারলোড। এটাই ডায়াবেটিস। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তৈরি হয় উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের আধিক্য, রক্তনালীতে প্লাক জমা, রক্তনালী সরু ও শক্ত হয়ে যাওয়া এবং অবশেষে স্ট্রোক। প্রথাগত চিকিৎসায় কি করা হয়? ওভারলোড হওয়া কোষে জোর করে আরও চিনি ঢুকানোর চেষ্টা করা হয়, বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দিয়ে। আপাতত রক্তের চিনি কমে গিয়ে রোগী স্বস্তি পান, কিন্তু কোষের আরও ক্ষতি হয়। এভাবে একটার পর একটা জটিল রোগ তৈরি হতে থাকে। অন্যান্য ঝুঁকিপূর্ণ কারণের মধ্যে আছে উচ্চ রক্তচাপ, যা স্ট্রোকের একক সবচেয়ে বড় কারণ।
ধূমপান, যা রক্তনালীকে সংকুচিত করে, স্থূলতা, যা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, শারীরিক নিষ্ক্রিয়তা, যা বিপাকক্রিয়া ঠিক হতে দেয় না, হৃদরোগ এবং অতিরিক্ত মদ্যপান। ভালো খবর হল ৮০ থেকে ৯০% ক্ষেত্রে সঠিক লাইফস্টাইল অনুসরণ করলে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। শুধু ওষুধ খেলেই কি এই সমস্যার সমাধান হবে? না, মূল সমাধান হল লাইফস্টাইল পরিবর্তন। প্রথমত, ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে হবে। এটাই মূল চাবিকাঠি। কিভাবে? কোষের বোঝা কমানো, কোষ থেকে অতিরিক্ত চিনি বের করা। যখন আপনি কম কার্বোহাইড্রেট, সঠিক মাত্রার প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খাবেন, তখন শরীর নিজে নিজেই কোষের অতিরিক্ত চিনি ব্যবহার করতে শুরু করবে। দ্বিতীয়ত, সঠিক খাদ্যাভ্যাস। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান। স্বাস্থ্যকর ফ্যাট, যেমন নারিকেল তেল, ঘি, অলিভ অয়েল ব্যবহার করুন। পর্যাপ্ত প্রোটিন নিন, মাছ, মাংস, ডিম, বাদাম, বীজ জাতীয় খাবার খান। আর যা এড়িয়ে চলবেন, চিনি এবং চিনিযুক্ত খাবার সম্পূর্ণভাবে। পরিশ্রিত শস্য, যেমন সাদা ভাত, সাদা আটা, ময়দা। প্রসেসড খাবার, ভেজিটেবল অয়েল, সয়াবিন তেল। মনে রাখবেন, কার্বোহাইড্রেট মানেই রক্তে চিনি। যত কম কার্বোহাইড্রেট খাবেন, রক্তে চিনির পরিমাণ তত নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয়ত, নিয়মিত শারীরিক কার্যকলাপ। প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটুন, ব্যায়াম করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ওজন কমে এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। চতুর্থত, ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণ ত্যাগ করুন। এগুলো সরাসরি রক্তনালীর ক্ষতি করে, কোনো অজুহাত নয়। পঞ্চমত, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘস্থায়ী মানসিক চাপ রক্তচাপ বাড়ায়, হরমোনের ভারসাম্য নষ্ট করে। নিয়মিত নামাজ, ধ্যান করুন। ষষ্ঠত, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম জরুরি। ঘুমের অভাব হলে রক্তচাপ বাড়ে, মেটাবলিজম ঠিক হয় না। সপ্তমত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। রক্তচাপ, রক্তে চিনি, কোলেস্টেরল এগুলো নিয়মিত মাপুন। আগাম সতর্কতা গ্রহণ করা যাবে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাদের বয়স ৫৫ বছরের বেশি, পরিবারে স্ট্রোকের ইতিহাস আছে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে এবং যারা ধূমপান করেন। যাদের ইতিমধ্যে স্ট্রোক হয়েছে, তাদের নিয়মিত ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল পরিবর্তন আবশ্যক। ধৈর্য ধরতে হবে, পুনরুদ্ধার সময় নেয়। পরিবারের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমি বারবার বলি, রোগের মূল কারণ আমাদের ভুল লাইফস্টাইল। শুধু ওষুধ খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না। ওষুধ হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু মূল সমস্যার সমাধান হবে না। আমার মেসেজ সহজ: কার্বোহাইড্রেট কমান, সঠিক ফ্যাট খান, পর্যাপ্ত প্রোটিন নিন, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক শান্তি রাখুন, পর্যাপ্ত ঘুম জরুরি, প্রসেসড খাবার পরিহার করুন। এই সরল নিয়মগুলো মেনে চললে শুধু স্ট্রোক নয়, ডায়াবেটিস, হার্টের অ্যাটাক, কিডনি সমস্যা, ক্যান্সার এই সব মরণব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন। আমি চেষ্টা করছি সহজভাবে আমার অর্জিত জ্ঞান আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আমার লক্ষ্য হল মানুষকে রোগমুক্ত, ওষুধমুক্ত, সুস্থ জীবনে ফিরিয়ে আনা। হাজার হাজার মানুষ এই পদ্ধতি অনুসরণ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থেকে মুক্ত হয়েছেন। আপনিও পারবেন। মনে রাখবেন, স্বাস্থ্য হল সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার নিজের। ডাক্তার শুধু পথ দেখাতে পারে, হাঁটতে হবে আপনাকেই। আজ থেকেই শুরু করুন, একটু একটু করে লাইফস্টাইল পরিবর্তন করুন। দেখবেন আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসছে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন।